আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব ডিভাইড করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আমার ডাইনাবামে যারা আছে তাদেরটা এক ধরনের থাকে স্বাভাবিক, যার আদর্শের প্রতি, সেই কারণে আমাদেরকে ওই কাতারে ফেলতে চাইছিলেন যে আমরা মৌলবাদীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা। কেউ কেউ চেষ্টা করছেন বলতে, কিন্তু মঞ্জুর হাসান খান সাহেবের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে। উনি একদিনকে বললো, আমাদের লোকদের বুঝাইতেই পারি না, বিএনপি একটা ন্যাশনালিস্ট পার্টি, ওগুর সাথে ওগুলো ট্যাগ করো, তাদেরকে ভাবতে দাও তাদের মতো করে। অনেকবার আলাপ হয়েছে। তা আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি, আমরাও দেখতেছি এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা, অর্থাৎ সোশ্যাল ইকোনমি অর দ্য ক্যাপিটাল ইকোনমি, এটি তো দ্বন্দ্ব, এই বাম ডানের, আর এর বেশি কিছু তো না। ডক্টর ইউনূস সাহেব ডিভাইড করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আর এই পৃথিবীতে যেই শক্তিকে সন্তুষ্ট করতে চান, সারা পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদতদাতা হলো ওই দেশটা। তারা লাদেনের জন্মদাতা, আবার তারাই লাদেনের কি শেষ করা। আমরা এই টেবিলে যারা আছি ঘুরে ফিরে কিন্তু সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাইলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবে না। তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। ডক্টর ইউনূসের সফল মানেই তো আমাদের জুলাই আর আগস্টের আন্দোলনের কি একটা সফলতা। আর আজকে যারা নাকি জুলাই 24 থেকে এই 11 দিনের আন্দোলনের মুকুট চায়, তাদেরকে মুকুট অনেক আগে জাতি দিয়ে দিচ্ছে, আমরাও দিয়ে দিচ্ছি নাকি। কিন্তু প্রশ্নটা হলো, এখানে আমার মনে হয় সর্বশেষ ভিপি ডাকসুরকে ভিপি নূর, এরকম অনেক ভিপি আসছে আমাদের জীবনে দেখছি। আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরানা ছাত্র ছিলাম, তো ছাত্রই দেশের গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের মুখ্য ভাগে ছিল। এই ছাত্ররা ভাষা আন্দোলন করছিল, মাতৃভাষা। এই ছাত্ররাই মাতৃভাষা, মায়ের ভাষা কেড়ে আনছে। জিন্না বোকার মতো 15% লোক উর্দুতে কথা বলে তাদের ভাষা রাষ্ট্রভাষা করবে। তৎকালীন ভৌগোলিক এলাকায় পূর্ব পশ্চিমে 56% লোক বাংলায় কথা বলতো। আর ওখানে সিন্ধে এক ভাষা, বেলুচে এক ভাষা, ওদের এখানে কিন্তু নানা ভাষা ছিল। কিন্তু এই ভাষার প্রশ্নে যখন সকল বাঙালি এক হলো, সেখানে মানিল 56% লোকের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিচ্ছে, যাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অবনত মস্তিষ্কে হেঁটে যাই, তাদেরকে সম্মান করতে তারা আজীবন যুগ যুগ ধরে বাংলার এই দেশ ভূখণ্ডে, তারা এখন এই ভূখণ্ডে না, যে দেশে বাঙালি আছে